কঙ্কালীতলা মায়ের মন্দিরে, যেখানে মায়ের কোমরের অংশ পড়েছিল। এই মন্দির কিন্তু 51 ফিটের এক ফিট। চলো যাওয়া যাক মায়ের দর্শনের উদ্দেশ্যে। শান্তিনিকেতনে বেড়াতে গেলে কঙ্কালীতলা মন্দিরে যাননি বা পুজো দেননি এমন মানুষ খুব কমই মিলবে। পর্যটকদের কাছে জনপ্রিয় তো বটেই, এই শক্তিপীঠ স্থানীয়দের কাছেও অত্যন্ত প্রসিদ্ধ। বীরভূম জেলার বোলপুর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত কোপাই নদীর তীরে শক্তিপীঠ কঙ্কালীতলা। চলো প্রথমে জেনে নেওয়া যাক শান্তিনিকেতনে অবস্থিত এই মায়ের মন্দিরে পৌঁছাবো কী করে। হাওড়া স্টেশন থেকে 10টা 5-এ শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এরপর 2 মিনিট বর্ধমান স্টেশনে আর 1 মিনিট গুসকরা স্টেশনে হল্ট করার পরে সোজা পৌঁছে গেলাম বোলপুর স্টেশনে। বোলপুর স্টেশন থেকে টোটো ভাড়া করে নিতে হবে কঙ্কালীতলা মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। বোলপুর স্টেশন থেকে কঙ্কালীতলা মায়ের মন্দিরের দূরত্ব 8 কিলোমিটার আর যেতে সময় লাগে 20 থেকে 22 মিনিট। শান্তিনিকেতনে যাওয়ার জন্য যেরকম তোমরা বোলপুর স্টেশনে নামো সেরকম তোমরা প্রান্তিক স্টেশনেও নামতে পারো। যদি তোমরা এখান থেকে ডিরেক্ট কঙ্কালীতলা মন্দিরে যেতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই প্রান্তিক স্টেশনে নামতে হবে, আর সেটা কিন্তু অনেক কাছের হবে। মায়ের কাছে কেউ বা কাঁদে কেউ বা হাসে, কেউ বা কাঁদে কেউ বা হাসে, গানে গায় কত বাউল বালা, হাই ভোলা মনে গায় কত বাউল বালা। কঙ্কালীতলা আয় ছুটে আয় কঙ্কালীতলা। মেন মন্দিরে ঢোকার আগেই চারিদিকে সারি সারি দোকান পেয়ে যাবে। এখান থেকে তোমাদের ইচ্ছে মতন তোমরা ডালা সাজিয়ে মায়ের পুজো দিতে পারবে। আর একটু এগিয়ে গেলেই বাঁদিকে পেয়ে যাবে পার্কিং এরিয়া। এখানে 4 হুইলার 2 হুইলার তোমরা রেখে দিতে পারো, সেটা চার্জেবল। হয় 151 হয়, শুধু 51 হয়, 201 টাকা হয়, 450 টাকা চেয়ে সব মিলে 501 টাকার মতো হয়। আমি যেভাবে বলবো সেই আমরা বানিয়ে দিই। আচ্ছা, এগুলো কত করে? এগুলো 101 টাকা মতো। 101 টাকা, তাই? কোমর বা কাঁখাল থেকে স্থানীয়ভাবে দেবীর নাম রয়েছে কঙ্কালী, তবে পৌরাণিকভাবে এখানকার দেবী বেদ গর্ভা নামেই পরিচিত। বোলপুর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত কঙ্কালীতলা মায়ের মন্দির। কথিত আছে 51 পীঠের শেষ পীঠ এই মায়ের মন্দির। বীরভূমের অন্যতম সতীপীঠ ও পৌরাণিক বিশ্বাস অনুসারে শেষ সতীপীঠ, কারণ এখানেই পড়েছিল সতীর কাঁখাল, যা এসে পড়েছিল এখানকার কুণ্ডের জলে। এই মন্দিরে নেই কোনো মূর্তি, মা পূজিত হন পটেই। গলায় একের পর এক জবার মালা, এটিকে বলে মনস্কামনা বৃক্ষ। মায়ের কাছে কিছু চাইলে মা তাকে ফিরিয়ে দেন না। তবে কালী পুজোতে মা কঙ্কালী মহাকালী রূপেই এখানে পূজিত হন। মন্দিরের সামনে বহু প্রাচীন বটগাছের নিচে আয়োজন করা হয় কুমারী পুজোর। হোম যজ্ঞের পাশাপাশি নিবেদন করা হয় নানান রকমের ভোগ। মনস্কামনা পূরণ করবেন দেবী, সেই প্রার্থনা জানিয়েই দীপ জ্বালিয়ে কুণ্ড প্রদক্ষিণ করেন বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা। প্রতিদিন তৈরি হয় কঙ্কালী মায়ের উদ্দেশ্যে ভোগ, আর এই ভোগ দেবীর কাছে নিবেদন করার পরেই সমস্ত ভক্তের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। কঙ্কালীতলা মায়ের মন্দিরের ভোগ ঘরের সামনে দাঁড়িয়ে আছি। এখানে মায়ের ভোগ তৈরি হয়, সেই ভোগ মাকে নিবেদন করার পরে সবার মধ্যে বিতরণ করে দেওয়া হয়। দেখো উনুন চলছে, এখানে মায়ের ভোগ তৈরি হচ্ছে, আর এখানে বসে সেই ভোগ সবার মধ্যে বিতরণ করানো হয়, মানে ভোগ খাওয়ানো হয়। আর এই যে সামনে দেখতে পাচ্ছ ভোগ ঘর। মায়ের ভোগ তৈরি হয়ে গেছে প্রায়। দেখো এখানে তরকারি, ডাল, ওখানে ভাত রয়েছে। এ হলো মায়ের ভোগ। আচ্ছা, ইনি নিয়ে যাবেন মায়ের কাছে, মাকে দেওয়ার পরে সবার মধ্যে বিতরণ করে দেবে।
আর কটার সময় আসলে দেখা যাবে মায়ের ভোগ? এখন যাবে 12:30 নাগাদ, তাই তো? কোপাই নদীর ঘাট, রূপায়ণে, কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত। মনে পড়ে গেল সেই কবিতা, আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। কোপাই নদী হলো ময়ূরাক্ষী নদীর একটি উপনদী। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতন, বোলপুর, কঙ্কালীতলা ও লাভপুরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। ছোট্ট একটি নদী, তবে বর্ষাকালে এই নদীতে বন্যা দেখা দেয়। আর তোমরা যদি সন্ধ্যাবেলা কঙ্কালীতলা মায়ের মন্দিরে আসো, দেখতে পারবে গঙ্গা আরতি। সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো গোছানো, এখানেই কিন্তু গঙ্গা আরতি হয়ে থাকে। মায়ের কাছে কেউ বা কাঁদে কেউ বা হাসে, কেউ বা কাঁদে কেউ বা হাসে, কত গানে গায় কত বাউল বালা, হাই ভোলা মন, ভোলা মনে গায় কত বাউল বালা। মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি লাইনে। সোনা মাম্মার হাতে ডালা। টিপ পড়েছো মাম্মা? আমিও পড়েছি। তুমিও পড়েছো? শিবের টিপ পড়েছো? খুব সুন্দর লাগছে। কঙ্কালীতলা মায়ের মন্দিরের গর্ভগৃহে ঢুকলে দেখতে পারবে এখানে কিন্তু কোনো মূর্তি নেই, ফটোতেই পুজো করা হয়। কথিত আছে এখানে নাকি মা নিজেই চান না তার কোনো মূর্তি পুজো হোক। এক বিশাল আকারে বাঁধানো মায়ের ছবি, নানান রকমের লাল ফুলে সুসজ্জিত। আর এই বাঁধানো ছবি এঁকেছিলেন শান্তিনিকেতনের বিখ্যাত চিত্রশিল্পী মুকুল দে। সর্বমঙ্গল কামনা করে জয় মা কঙ্কালী তোমার শ্রী চরণে ওম জয়ন্তী মঙ্গল জয়ন্তী ভদ্র কালী কপালী। পেয়ে গেছি, পুজো দেওয়া হয়ে গেছে। তবে দেবীর কোটি দেশ বা কোমরের অংশটি পড়েছিল এই সামনেই কুণ্ডের জলে। মন্দিরের চারিদিকে ঘিরে বর্ণনা করা রয়েছে দেবীর কোন অংশ কোন রাজ্যে পড়েছে এবং কোথায় কোন সতীপীঠ রয়েছে। গায় কত বাউল বালা, হাই ভোলা মন, ভোলা মনে গায় কত বাউল বালা। কঙ্কালীতলা আয় ছুটে আয় কঙ্কালীতলা, ও মায়ের কঙ্কা।